বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। আরব আমিরাতে ভিসা জটিলতায় হুমকির মুখে পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা বন্ধের সঙ্গে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চেষ্টা চালানো হলেও ভিসা ইস্যু কবে শুরু হবে তার নিশ্চয়তা মেলেনি। জাহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত, কিন্তু সম্প্রতি ভিসা জটিলতায় হুমকিতে পড়েছেন এখানকার বাংলাদেশি কর্মীরা। একদিকে নতুন ভিসা বন্ধ, অন্যদিকে ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বাংলাদেশি কাজ প্রত্যাশীদের জন্য তৈরি হয়েছে সংকটময় পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসীদের কর্মক্ষমতা, আয় ও দেশে রেমিট্যান্স প্রবাহে। বাংলাদেশি কর্মীদের অনিয়ম ও বেআইনি কাজকেই এর কারণ বলা হয়েছে। ভিসার মেয়াদ শেষেও বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতির মতো অনিয়মের অভিযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে। এসব অনিয়ম ঠেকাতে ভিসা নীতিতে আমিরাত সরকারের এই কড়াকড়ি উদ্যোগ বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। স্কিল ভিসাতেও করা হয়েছে কড়াকড়ি। প্রথমে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত করে দূতাবাস বা কনসুলেট থেকে আবারও সত্যায়িত করতে হচ্ছে। এরপর প্রয়োজন হবে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন। তাই আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠেছে ভিসা প্রক্রিয়া। আউটসাইড কান্ট্রির ভিসা খোলা নেই বললেই চলে। শুধুমাত্র দুবাই প্রদেশে স্কিল প্রফেশনাল ভিসাগুলো খোলা রয়েছে। কোন এক চাকরিজীবী যদি একটা ভালো এক জায়গায় জব পায়, সে ভিসার কারণে সে এক জায়গা থেকে অন্য জায়গায় সে ট্রান্সফার হতে পারতেছে না। শ্রমিকগুলো বাংলাদেশ থেকে আনা সেটা হচ্ছে না। সাথে সাথে এখানে যে অভ্যন্তরীণ যে ভিসা, সেই ভিসাও বন্ধ, ট্রান্সফার বন্ধ। বাংলাদেশ মিশন জানায়, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে 3 মাস আগে চালু করা হয় বারকোড ব্যবহার, কিন্তু এটির নকলও তৈরি করে ফেলে প্রতারকরা। মানসিকতা পরিবর্তন না হলে এর সুরাহা হবে না বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। আমি যে 7 মাস এই জিনিসটা শুনছি আর ভাবছি যে এই সমাজ ব্যবস্থাকে একদিনে পরিবর্তন করা যাবে না। এটা প্রতিটা মানুষের শপথ করতে হবে যে আমি আমাকে পরিবর্তন করি আগে। জনশক্তি বিশেষজ্ঞরা জানান, ভিসা জটিলতার সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হবে। সরকারের কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি প্রবাসীদেরও সঠিক নিয়ম মেনে চলা জরুরি বলে মনে করেন বাংলাদেশ কমিউনিটির সংগঠকরা। শাশ্বতী সরকার, নাগরিক। ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসে বসেছেন ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। তবে পুরো বৈঠক জুড়ে ছিল পুতিনের প্রভাব। প্রশ্ন এখন, এই উদ্যোগ কি সত্যি যুদ্ধ থামাতে পারবে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। এর আগে আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আলোচনা হয় যুদ্ধবিরতি নিয়ে। 5.5 ঘন্টার দীর্ঘ আলোচনায় কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাস দেন ট্রাম্প। তবে যুদ্ধবন্ধে কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে রয়েছে সংশয়। জেলেনস্কির সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেন, খুব শীঘ্রই পুতিন জেলেনস্কি বৈঠক আলোচনা করবেন তিনি। তবে জেলেনস্কিকে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, ক্রিমিয়া আর ইউক্রেন ফিরে পাবে না। ন্যাটোর সদস্য হওয়ার চিন্তাও বাদ দিতে হবে। তবে বৈঠককে গঠনমূলক বলেই মন্তব্য জেলেনস্কির। এদিন বৈঠকে অংশ নেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতারা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েই জোরালো হয় আলোচনা। বিশ্লেষকদের মতে এ বৈঠক থেকে 5টি বড় বার্তা পাওয়া গেছে। প্রথমত, পুতিন জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন অবশেষে নিরাপত্তার নিশ্চয়তা। তবে যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে মতপার্থক্য রয়েছে ট্রাম্পের।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো আলোচনা ছিল পুতিনের প্রভাব। এমনকি বৈঠকের মাঝেই তাকে ফোনে অগ্রগতি জানাতে ভুল করেননি ট্রাম্প। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউস বৈঠক নতুন অধ্যায়ের সূচনা করলেও এখনো বড় প্রশ্নের উত্তর মেলেনি। তবে পুতিন জেলেনস্কি বৈঠক সত্যি হলে তা যুদ্ধ সমাপ্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সানিয়া আহমেদ, নাগরিক। দীর্ঘদিনের উত্তেজনার পর ভারত ও চীনের সম্পর্ক ক্রমাগত উন্নতির দিকে থাকায় সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছে। শান্তি ও সহযোগিতার পথ খুঁজছে দুই দেশ। সীমান্ত ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাৎ করেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বদলে যাওয়া বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক নতুন করে গুরুত্ব পাচ্ছে। মোদী বলেন, শান্ত সীমান্ত ও পারস্পরিক শ্রদ্ধা অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ভিত্তি। ওয়াং ই প্রযুক্তি ও জলবায়ু নিয়ে গভীর সহযোগিতার ইচ্ছা জানান। ভারতীয় পক্ষ বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের বিনিময় উঠেছে। মোদী জোর দেন, সীমান্ত শান্তি অপরিহার্য। তিনি চীনের সঙ্গে ৭৫ বছর কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এশিয়া শতাব্দী ও বিশ্ব উন্নয়নে দুই দেশের ভূমিকা তিনি প্রশংসা করেন। চীন মনে করে কাজান বৈঠক সম্পর্ক পুনর্জন্মের সুযোগ। ওয়াং ই বলেন, সীমান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি বৈঠক প্রস্তুতি হয়েছে। তিনি যোগাযোগ, সহযোগিতা ও বহুপক্ষীয়তা বজায় রাখার উপর জোর দেন। চীন ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্ব তিনি তুলে ধরেন। দুই পক্ষের চাওয়া আলাদা। ভারত সীমান্তে শান্তি ও অর্থনৈতিক সহযোগিতা চায়, চীন চায় প্রযুক্তি ও বৈশ্বিক চ্যালেঞ্জে একতা। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সমস্যার সমাধান করতে হলে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। আর এই সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন নতুন পথ খুলছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। এবার আসি কোরীয় উপদ্বীপের উত্তপ্ত পরিস্থিতিতে। দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর আখ্যা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। এতে নতুন করে উত্তেজনা ছড়ালো সিউল পিয়ংইয়ং সম্পর্কে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত কুকুর বলে কড়া সমালোচনা করেছেন কিম ইয়ো জং। তিনি বলেন, উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়াই সবচেয়ে ক্ষতিকর, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক মহড়া সিউলের বৈরী অবস্থানেরই প্রমাণ। গত জুনে ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সম্পর্ক স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নিয়েছেন। সীমান্তে গান বাজানো বন্ধ থেকে শুরু করে শত্রুতামূলক আচরণ বন্ধের আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু কিম ইয়ো জং অভিযোগ করেছেন, সিউলের এই শান্তির পদক্ষেপ লোক দেখানো ছাড়া কিছুই নাই। এভাবে তারা শুধু উত্তর কোরিয়াকে দায়ী করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে। উত্তর কোরিয়ার এ মন্তব্যে দুই কোরিয়ার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় বলছে, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, কিম ইয়ো জং এর এই বক্তব্য কার্যত পুনর্মিলনের পথ বন্ধ করে দিয়েছে। এদিকে কিম জং উনও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে পারমাণবিক শক্তি বিস্তারের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পিয়ংইয়ং এখন আন্তর্জাতিক বিষয়ে আরও সরব হয়ে উঠেছে। মুনিয়া জ্যোতি, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।